হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। তো আজকে হচ্ছে 6 ফেব্রুয়ারি। আজকেও দেখো আমার এসএল হিট হয়েছে। তো আমার কন্টিনিউ কনজিকিউটলি আমার 3বার এসএল হিট হয়েছে। ঠিক আছে, 3বার এসএল আমার কত গেছে? আমার 3বারে এসএলে প্রায় 1500 টাকার মতন আমার লস হয়েছে। ঠিক আছে, 1500 সাপোজ ধরিলাম, 1560 ইয়া 1570, 1570-এর মতন আমার লস গেছে এই কনজিকিউটিভ 3টা এসএল হিট হইবার পরে। ঠিক আছে, তো আজকে কি হয়েছে মার্কেট, আমার যে এক্সপেকটেশন আসলো মার্কেট যদি লাগাই, এখানে ওপেন হয়েছে। ঠিক আছে, ওপেন হইবার পরে দেখো এতটুকু অবধি আমার মার্কেট আইব। ঠিক আছে, এটা আমি আমার এক্সপেকটেশন আসলো এতটুকু অবধি মার্কেট আইসেও, কিন্তু কি হয়েছে আমার এসএল কিন্তু স্পট, এটা হলো আমার স্পট চার্ট। ঠিক আছে, আমার স্পটের মধ্যে কিন্তু আমার এসএল হিট হয়েছে না, আমার স্পটের মধ্যে কোনো এসএল হিট হয়েছে না। কিন্তু আমি যদি প্রিমিয়াম চার্টে দেখাই, এটা কত ক্যান্ডেলটা দেখি, এই ক্যান্ডেলটা দেখো 9টা 29-এর ক্যান্ডেল। ঠিক আছে, আমি যদি প্রিমিয়াম চার্ট দেখাই, এটা হলো আমার প্রিমিয়াম। ঠিক আছে, দাও 9টা 29। ঠিক আছে, এই 9টা 30-এর ক্যান্ডেল দেখো, 9টা 30-এর ক্যান্ডেলের যে লটা আছে, একদম লটা আছে। ঠিক আছে, এই লটা টাচ করছে কি আমার এক্সাক্ট এসএল এর এখানে। ঠিক আছে, কিন্তু প্রিমিয়ামের মধ্যে কিন্তু টাচ করছে না। 9টা 30-এর ক্যান্ডেল যদি আমরা দেখি, এই দেখো 9টা 30-এর ক্যান্ডেল, এই দেখো 9টা 30-এর ক্যান্ডেল। ঠিক আছে, অ্যাকর্ডিং টু স্পট চার্ট আমার কিন্তু হিট হয়েছে না, কিন্তু আমি যদি প্রিমিয়াম চার্ট দেখি, প্রিমিয়ামের মধ্যে ঠিক এটার যে যে উইকটা আছে, উইক, লোয়ার সাইড উইক, এটা আমার ঠিক এক্সাক্ট স্টপ লস হিট করছে। স্টপ লস হিট করে সেটাই উপরে গেছে। ঠিক আছে, তো উপরে যাওয়ার পরেও কি হয়েছে, যদিও আমার স্পটের মধ্যে কিন্তু আমার টার্গেট হিট গেছে, স্পটের মধ্যে অলমোস্ট আমার টার্গেট হিট, যদি আমি দেখাই স্পটের মধ্যে আমার টার্গেট হিট, কিন্তু প্রিমিয়ামের মধ্যে দেখো, প্রিমিয়ামের মধ্যে তোমার টার্গেট হিট হয়েছে না। তো অপশন বাইং এরকমই। ঠিক আছে, স্পটের মধ্যে দেখাইব স্টপ লস হিট হয়েছে না, কিন্তু চার্ট তোমার স্পট চার্টের মধ্যে দেখাইব তোমার স্টপ লস হিট হয়েছে না, কিন্তু প্রিমিয়াম চার্টে স্টপ লস হিট, প্লাস স্পট চার্টে দেখাইব টার্গেট হিট হয়ে গেছে, প্রিমিয়াম চার্টে টার্গেট হিট হয়েছে না। এটা আছে কিছু অপশন, গ্রিকের যে গ্রিক আছে এগুলোর কারণে এরকম হয়। ঠিক আছে, তো এটার লিগে আজকে আমার কি হয়েছে, আহ, আবার আজকের দিনটা আমার লস বুক করতে লাগছে আজকের দিনে। আদারওয়াইজ সব ঠিকই আসলো, অ্যানালাইসিসও ঠিক আসলো। হুম আমি ঠিক এই গ্রিন ক্যান্ডেলটাতেই এন্ট্রি বানাইয়া নিয়েছিলাম। এই যে গ্রিন ক্যান্ডেলটা বলছিল এনগালফিং ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলে এনগালফ করে লাইছে। ঠিক আছে, আমি এই বড় ক্যান্ডেলটাতেই এন্ট্রি লইছিলাম, কিন্তু ঠিক আছে মুভ তো করছে, বাট মুভ করলেও কিন্তু হলো আমার প্রিমিয়ামের মধ্যে টার্গেট দিছে না। প্রায় আমি কত পয়েন্ট এখান থেকে এখান থেকে এন্ট্রি করার অতটুকু জায়গা অবধি 134 পয়েন্টস। ঠিক আছে, স্পট চার্টের মধ্যে, কিন্তু প্রিমিয়ামের মধ্যে তো কত পয়েন্ট হয়েছে, প্রিমিয়ামের মধ্যে এতটুকু তো পয়েন্ট হয়েছেই না। প্রিমিয়ামের মধ্যে জাস্ট মিনিট, আমি যদি স্কেলটা, এখানে আমার এন্ট্রি হয়েছে দেখো মাত্র 53 পয়েন্ট, কই আমার 70 পয়েন্টের টার্গেট। ঠিক আছে, তো অপশন বাইং এরকমই। তো আজকে লাগাতার আমার 3 দিন এসএল হিট হয়েছে। ঠিক আছে, আমি 10,000-এর ক্যাপিটাল দিয়ে স্টার্ট করছিলাম, 10,000-এর ক্যাপিটাল দিয়ে স্টার্ট করছিলাম। তো এই লাগাতার 3 দিন এসএল হিট হওয়ার পরে আমার মনে হয় 8,000 সামথিং, 400 সামথিং আমার, 8,400 সামথিং আমার পিএনএল আছে। ঠিক আছে, আমি পিএনএল এই জায়গাতে আমি শেয়ার করে দিয়া দিতেছি পিএনএলটা কটাকে, তোমরা দেখে নিও। তো এই হলো আজকের আমার প্রফিট অ্যান্ড লস। পজিশনে গেলাম, পজিশনে গিয়া দেখতে পারতেছো 539 টাকার আজকেও আমার লস হয়েছে আবার। ঠিক আছে, অর্ডার বুকে গেলাম, এই হলো আমার অর্ডার। 341 টাকায় আমি কিনছিলাম, 306 টাকায় আমার এসএল হিট হয়েছে। ঠিক আছে, আর অ্যাভেলেবল ব্যালেন্স আছে 8,400। তো কনজিকিউটিভ 3বার আমার এসএল হিট হওয়ার পরে মানে 1500 সামথিংয়ের মতন আমার লসে চলতেছে এখনো। ঠিক আছে, এই হলো আমার আজকের
পজিশন, ঠিক আছে? আর আজকের লেগে এতটুকুই। আর তোমার কালকে দেখাইবো। আর আমি লজিকটাও কইয়া দিলাম, আমার ট্রেড লেবার ফিসের লজিক, যেহেতু আমি এসএল আন্টিং অনুযায়ী কাজ করি, ঠিক আছে? তো এসএল আন্টিং অনুযায়ী লয়ার সাইড কোনো আজকে এসএল অ্যাভেলেবল আসলো না। সব এসএল যে অ্যাভেলেবল আসলো সবগুলো ক্ষেত্রে আসলো আপার সাইড অ্যাভেলেবল আসলো, ঠিক আছে? তো মার্কেটে কেতা করছে, প্রথমে একটা রেড ক্যান্ডেল বানাইছে, ঠিক আছে? রেড ক্যান্ডেল বানানোর লগে সেলার 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 অ্যাক্টিভ হয়ে গেছে। তো তারার এসএল আপার সাইড অ্যাভেলেবল। তো আমার অতটুক রিট্রেসমেন্ট অব্দি অতটুক আমার টার্গেট আসলে তো এতটুকু গেছে, কিন্তু স্পট চার্টে কিন্তু কিন্তু হচ্ছে আমার প্রিমিয়ামে গেছে না, এটা অপশন গ্রিকের কারণে, ঠিক আছে? তো এটার লেগে আজকে আমার লস বুক করতে লাগছে। আদারওয়াইজ আমার ব্যালেন্স আজকে যদি টার্গেট হয়ে যেত, আমার 10,000ই আবার ব্যালেন্স হয়ে গেল না, ঠিক আছে? ইয়া, কিন্তু অপশন গ্রিকের কারণে আজকে আমার লস হয়ে গেছে, থিটার কারণে হয়তো আমার লস হয়ে গেছে। তো চলো দেখা যাক কালকে কি হয়। So thank you for watching the video.